সামনে এসে কথা বলবো। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর দেখার আগে একটা লাইক দেবে। লাইক দিয়ে দেখা শুরু করবে। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরের সমস্ত সব কাজ সারা হয়ে গেছে, মানে সকালের কাজ স্নান হয়ে গেছে। এবার পুজো করব, পুজো হয় না। আর এরপর থেকে কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে একটা কিছু কথার শেয়ার করার ছিল। তোমরা প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শুনবে। এর জন্যই বলছি, কিছু কিছু বন্ধু আছো যে ভিডিও যা পাবলিশ করছি, পাবলিশ করার পরেই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরেই এসেই বলছো খুব ভালো হয়েছে ভিডিওটা বলে, আর ভিডিও ঢুকে 2-1 মিনিট দেখে কমেন্ট করে বেরিয়ে চলে যাচ্ছ। তো তাদের নিয়ে বলছি, যারা এরকম কাজ করছো, প্লিজ তোমরা দেখো না। আমি তোমাদেরকে জবরদস্তি করি না যে তোমরা আমার ভিডিও দেখো, তোমাদেরকে আমি মানা করছি, এইটা আমার রিকোয়েস্ট। তোমরা আমার চেয়ে বড়, অনেক বড় হবে কি ছোট হবে জানি না। যদি বড় হও, এই ছোট বোনের কথা শুনে তোমরা প্লিজ দেখবে না। আর যদি ছোট হয়ে থাকো, এই বড় বোন ভেবে ভিডিও দেখো না, যে আমার বড় বোন মানা করেছে আমি দেখব না। তো তোমাদের কাছে আমি এইটা বারবার রিকোয়েস্ট করছি, তোমাদের মন যায় দেখো, না যদি মন যায় তো তোমরা বন্ধু ধরার মতন, যে বন্ধু ধরে রাখবো, যে তার জন্য আমি ভিডিওতে আসছি, এসে কমেন্ট করে বেরিয়ে চলে যাচ্ছি, তো তোমরা দেখো না প্লিজ। আমি আজকে ভিডিও পাবলিশ করার পরেই, কিছুক্ষণ পরেই এসে একটা বন্ধু এই রকম করে গেছে, তাকে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছি। তো তার জন্য বলছি, কেন আমরা একটা হাউসওয়াইফ, এই হাউসওয়াইফ হয়ে পুরো ঘরের কাজ করে এই রকম ভিডিও বানিয়ে এডিটিং করে থাম্বনেল টাইটেল সব লিখে যখন পাবলিশ করতে হয়, আমাদের অনেকটা কষ্ট হয়। আবার অনেক বন্ধুদের আমাদের ভিডিও দেখতে হয় পুরো দিন। যারা এই ইউটিউবে কাজ করছো তারা সবাই জানো, এটা আমাকে বলতে হবে না, তবুও বলছি তাদের নিয়ে, আমি প্রচুর কষ্ট হয়। তো তার জন্য বলছি, প্লিজ তোমরা এই রকম করো না। দেখতে যদি না মন যায় তো দেখতে হবে না, বন্ধু ধরার মতন কাজ করো না। আর যদি বলো যে না একসাথে সবাই মিলেমিশে একসাথে যাব, ইউটিউবে কাজ করব, তো পুরো ভিডিও দেখবে, না হলে দেখতে হবে না। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করছো তাদের নিয়ে এই কথাটা বলি না, তোমরা যেন কিছু মনে করো না। তোমাদের যদি কিছু মনে খুঁত হয়ে থাকে, লেগে থাকে, আমার কথাটা খারাপ লেগে থাকে, তো তোমাদের কাছে আমি সরি বলছি, তোমরা কিছু মনে করো না। আর যারা আমার ভিডিও এসে 2-1 মিনিট দেখে কমেন্ট করে বেরিয়ে চলে যাচ্ছে, তাদের নিয়ে বলছি, এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, যারা যতগুলো ইউটিউবার কাজ করছে, তো তাদেরকে সবাইকে নিয়ে যে একসাথে চললে তবে আমরা এক উঁচুতে যেতে পারবো, সবাই সবারই ভিডিও দেখলে। তো আমি বারবার করে বলছি, আমি কিন্তু কারোরই স্কিপ করে দেখি না। যটা দেখি, দিনে যদি আমি 10টা দেখি তো 10টাই ফুল ওয়াচ করি। 10টা কেন, আমি এখন এমনি কথার তোমাদিকে বলছি যে আমি দিনে যদি 10টা দেখি, আমার নেটের কোনো সমস্যা নাই। প্লাস আমার কাছে 3টে ফোন আছে, 3টে ফোন দিয়ে আমি চালিয়ে রাখি, ফুল ওয়াচ করি। আমার নেটের কোনো সমস্যা নাই, আমার ফোনের কোনো সমস্যা নাই, তাহলে আমি কেন স্কিপ করে করে দেখব? তো তোমাদের কাছে আমি আবারও বলছি, প্লিজ যদি না দেখতে মন যায় তো তোমরা প্লিজ দেখো না। এই কথাটাই বলার ছিল, আর কিছু বলবো না। যদি এর পর থেকেও করো তো আমার কাছে আর কিছু বলার নাই, তোমরা যেন দেখো না। আর তো এর পর থেকে কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলেছি, অনেক কিছু কথা বলে ফেলেছি। তো চলো এবার আমি পুজো করব। ডেলি রুটিনের এটা খাবারের মধ্যে পড়ে। রোজ মানে তো ভাত মুড়ি রুটি সব খেতে হয়, মানে না খেলে পেট ভরে না। তো এইটাও আমাদের না খেলে দিন চলে না, খেতেই হবে।
মানে আমাদের স্যালাডটা হচ্ছে মানে এটা ডেলি রুটিনের, তো ওর জন্যই আজকে একবার দেখিয়ে দিন। এই স্যালাডটা দেখো, কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই বলবে। অনেক বন্ধু বলে রোজ স্যালাড খাও, রোজ স্যালাড খাও। হ্যাঁ, আমরা রোজ স্যালাড খাই, নিত্য নিয়মিত আমরা স্যালাড খাই। স্যালাডটা আমাদের খুব পছন্দ হয়, আর স্যালাডটা খাওয়া খুব ভালো, উপকারিতা। টাইম ধরে 10টা থেকে 11টার মধ্যে আমরা খেয়ে নিই। আর তো আমরা মানে কাঁচা সবজি, এখন শীতকালের খুব ভালো ভালো সবজি আসছে, তো ওর জন্যই দেখো স্যালাডটা বানাচ্ছি, রোজ খাচ্ছি। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর এই দিকে দেখো ভাত বস করিয়ে দিয়েছি, ভাত আমার ফুটছে, আর আলু ভাতে দিয়েছি। আজকে ভাতের তেমন কিছু সবজি হবে না, তো আর কি হবে আবার তোমাদেরকে দেখাবো। চলো আমরা আগে খেয়ে নিই এইগুলো স্যালাডটা, তারপরে আবার এসে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে অনেকটাই পরে এসেছি আমি। আমার হাতে প্রচুর কাজ ছিল, তো আসতে পারিনি, হাঁপাচ্ছি এখন এতটাই তাড়াতাড়ি, মানে কি বলবো, সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। আজকে এতটাই কাজ, মানে শরীরটাও খারাপ ছিল, আর তার উপরে আবার হাতের কাজও ছিল প্রচুর, সেলাই এসেছিলো, আর্জেন্ট ব্যাগ, তো তার জন্যে মরি করে করতে হলো। আর এখন আমি হাঁপাচ্ছি, কোনো রকমে তো ব্যাগগুলো সেলাই করেছি, কিন্তু এখন গোছ করা হয় না, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেও দিতে পারি না, আদি দিয়ে পড়তে গেছে, 6টা থেকে পড়া, আর এখানে 6টার সময় সন্ধে হয়ে যায়, তো সন্ধে দিয়ে আর আদি পড়তে গেছে। আর এই যে দেখো, এই ব্যাগগুলো করতে করতে এতটাই আমার কষ্ট হয়েছে, মানে কি বলবো, বড় বড় এই পাট্টিগুলো, চওড়া চওড়া পাট্টিগুলো বলে কত সময় লেগে গেল। আর এগুলো 12 ইঞ্চির পাট্টি বলে। আজকে ভাত খাওয়া হয়েছে, দেখো বাসনও ধোয়া হয় না, বাসন পড়ে রয়েছে। আজকে সবজি কি করেছি শুনলে তোমরা সব মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, মানে কি বলবো, কিছু বলার নয়। এখন আমি একটু এইগুলো ব্যাগগুলো তাড়াতাড়ি করে গোছ করে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলবো। ব্যাগগুলো গোছ করা হয়ে গেছে, গোছ করে দিতেই সুদীপ এসে গেছিলো, তো সুদীপই দিয়ে এসেছে, আমি আর দিতে যাই না, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের অনেকটাই পর হয়ে গেছে, 6টার সময় সন্ধে হয়ে যায়, লাইট থাকে নাই, এতক্ষণে আবার লাইট এলো, ওই যে সুদীপ দাঁড়িয়ে আছে। আর 7টা বেজে গেছে, এখন 7টা 10 বাজছে, তো এইমাত্রই দিয়ে এলো, সন্ধে হয়ে গেছে, এসে গেছে বলে উই গেছে, নয়তো আমাকেই দিতে যেতে হতো। আর বেশি দূর নয়, পাশেতেই, মানে খুব একটা 3-4টে ঘর পেরিয়ে যেতে হবে। তো এখন এবারে আমি বাসন ধোবো, তার আগে আমি গ্যাস পুঁছবো। আজকে রান্না হয়েছে, আমার গ্যাস পোঁছাও হয় না, তো গ্যাস পুঁছবো। আর রান্না হয়েছে আজকে আলু ভাতে আর বড়া ভাজা, আর কিচ্ছু হয় না। আর দুধ দিয়ে খেয়েছি। এক তো শরীরটা খারাপ ছিল, তার উপরে আবার হাতে আর্জেন্টের কাজ এসে গেছিলো, সেই শরীর খারাপ নিয়েই সেলাই করতে হয়েছে। আর সুদীপ ঘরে থাকে না, ও থাকলে একটু হেল্প করে দিত। আর আদি তো পরীক্ষা 16 তারিখ থেকে, তো তার জন্য আদি করতে পারে না। তো চলো এবার গ্যাসটা পরিষ্কার করে তারপরে বাসনগুলো ধোবো। আর আদি দেখো জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে এসে আর ওই হ্যাঙ্গারে করে ওই রকম দিয়েছে। আজ ওরই জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম, তো রেখেছে, আমি দিলে এই বাইরের দুয়ারেতে আরে দিই, ওই করে গেছে উল্টো সিধে ওই রকম করে, তাড়াতাড়ি করে পড়তে চলে গেছে। এবার আমি সব এবারে গোছ করব, আমার ঘর একবারে গন্দিগি হয়ে রয়েছে বিশাল। আগে চলো গ্যাসটা পরিষ্কার করি, তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলবো। জানি না কে আবার এসে গেছে, গেট খটখট করছে, আবার গেট খুলতে যেতে হবে। চলো আগে গেটটা খুলে দিয়ে আসি, তারপরে বাসন ধোয়া এইখানেতে রেখে রাখা রয়েছে, বাসনগুলোও লাগানো হয় না। কে এসে গেছে, আলোটা জ্বালাই। কনে? হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের দাদা ভাই এসেছে। কি নিয়ে এসেছো, কি সবজি নিয়ে এসেছো? মটর ফুলকপি, ধনেপাতা। চলো कोई बात না, এই যে দেখো সবজি, মটর, ফুলকপি আর ধনেপাতা।
এই যে আমার এইখানেতে সবজি থাকে, সবজির পেতে সব, এই যে এতে আলু নাই, কম আছে, আর এতে আছে আলু। ওই হলেই অনেক, এখন চলবে এককালকে, তারপরে আবার ফুরিয়ে গেলে আবার নিয়ে আসতে হবে। চলো আমি আগে গ্যাসটা পুছিয়ে দিই ভালো করে, তারপরে আবার এইখানটা পুঁছবো। এই যে পোঁছা নিয়ে চলে এসেছি, তারপরে বাসন ধোবো, তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলবো। বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে চলে এসেছি, কিচেনে বসে আছি। কিচেনেতে দেখো এবার কি করছি, দুধ গরম করছি। একদিকে দুধ আমার গরম হয় না, সকালের দুধটা ছিল, সকাল থেকেই সময় পাই না, ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম, তো দুধ গরম করছি। দেখো একদিকে দুধ বস করেছি, একদিকে চা বস করিয়েছি। তোমাদের দাদা ভাই চলে এসেছে, তোমরা তো দেখলে সবজি নিয়ে এসেছে, আর এবারে চা খাবো। সকালে দুধ গরম করা হয়, সকালের দিকে কি দুপুরের দিকে দুধটা গরম করা হয়। এটা ঠান্ডা বলে রয়ে গেছে, ঠান্ডার দিন বলে। গরমের দিন হলো তো কেটেই যেত, তো আমি কোনোদিন ফ্রিজে রাখি না, আজকেই দেখেছিলাম। আমাদের ফ্রিজ নয়, আমরা যাদের বাড়িতে থাকি তাদেরই ফ্রিজ। এই দেখো টিভির যে ফ্রিজের মাথায় যে টিভিটা রাখা রয়েছে, ওই যে লাল কালারের, ওইটা হচ্ছে ফ্রিজ। আমাদের দুয়ারেতেই রয়েছে, মানে ডাইনিংটাতেই রয়েছে। তো এদের দুটো ফ্রিজ, উপরে একটা নিচেই একটা, তো কোনোদিন চালাই না আমরা, তো আজকেই চালিয়েছি। বলে মাঝে মাঝে চালাতে, কিন্তু আমরা তবুও চালাই না। তো চলো, চা এখন হয় না, হচ্ছে, ফুটেই এসেছে। চাটা আগে ছেঁকে নিই, ছেঁকে খেয়ে নিই। আজকে তেমন কিছু দুপুরবেলা খাওয়াও হয় না আমার, না আমি খেতে পেয়েছি, না আমার ছেলেরা খেতে পেয়েছে, আর না তোমাদের দাদা ভাই খেতে পেয়েছে, কেউ খেতে পায় না। সেলাই ছিল তাড়াতাড়ি বলে খেতেও পাই না, কিছুই না। এত কষ্ট করেও ভিডিও করছি, তাতেও যদি না কেউ তোমরা দেখো, যদি তোমরা স্কিপ করে করে দেখো, আমার কিছু বলার নেই। আজকে আবারও বলছি, একটা দাদাভাই আমার ভিডিও দেখেছে, দেখে আর 3 মিনিট ভিডিওটা দেখেছে। আমি আজকে ভিডিও দিয়েছি বোধহয় 13 মিনিটের মতন, তো 3 মিনিট ভিডিওটা দেখে বলছে আমি তো কমসে কম 3 মিনিট ভিডিওটা দেখেছি, দেখার পর তোমাকে কমেন্ট করছি। তোমরাই বলো বন্ধুরা, আমার 13 মিনিটের ভিডিওটা 3 মিনিট ভিডিও দেখলে আমার কি ওয়াচ টাইম আসবে? তো 13 মিনিটের মূল্য 3 মিনিট ওয়াচ টাইম। আমি তাদের নিয়ে আবারও বলছি, এই রকম যদি ভিডিও দেখো তো ভিডিও প্লিজ দেখবে না। তোমাদের কাছে আমি এইটা রিকোয়েস্ট করছি। তো আমি নাম তো বলবো না কে দেখেছে। চা ফুটে গেছে, আর একবার গ্যাসটা কম করে দিয়েছিলাম, আর একবার ফুটিয়ে নিচ্ছি, মানে একবার ফুটে গেছে আর একবার ফুটিয়ে নিচ্ছি, তো তার জন্য আর একবার বলেছি। আর দেখো চা ফুটছে, আর এইদিকে দুধও আমার উতলে আসছে। দুধটা এবার হাতা করব, আর ওইদিকে তোমাদের দাদা ভাই জল ভরে নিচ্ছে। সন্ধ্যের দিকে রোজ মানে কারেন্ট চলে যায়, কারেন্ট যায় কীরকম, সিঙ্গেল ফেজ হয়ে যায়। তো সিঙ্গেল ফেজ হয়ে গেলে আর সাবমার্সিবল আর চালাতে পারা যায় না, কাঁটা ওঠে না, মেশিনটা ওঠে না। তো তার জন্য এখন লাইট আছে বলে তোমাদের দাদাভাই জলটা ভরে নিচ্ছে। তো চলো আমি দুধটা আগে হাতা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। চা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে এসেছি আবার। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে বেল বাটনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ के लिए টাটা, বাই বাই।